মিনিমাম ব্যালেন্স আপনার হিসাব, সব অর্থই আপনার এবং আপনার ইচ্ছা মতো আপনি তা উত্তোলন এবং জমা গ্রহণ করতে পারবেন। তবে চেক ড্র করার সময় ব্যাংক কর্তৃক নির্ধারিত একটা ন্যূনতম স্থিতি বা মিনিমাম ব্যালেন্স রেখে তারপর চেক ড্র করতে বলা হয়। সঞ্চয় হিসেবে সাধারণত 500 বা 1000 টাকা, আর চলতি হিসাবে 1 বা 2000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। মিনিমাম ব্যালেন্স বজায় না থাকলে ব্যাংক চেকের পেমেন্ট দিতে অস্বীকৃতি জানাতে পারে এবং যে কোনো সময় নোটিশ প্রদান ব্যতি রেখে হিসাব বন্ধ করে দিতে পারে। আবার ব্যাংক ভেদে এটা আবার মিনিমাম ব্যালেন্স রাখার জন্য মানে অনেক ব্যাংকে আপনি চাইলে জিরো ব্যালেন্সও করে ফেলতে পারবেন, কিন্তু জিরো ব্যালেন্স না করাই উত্তম। অনেক সময় ব্যাংক বিভিন্ন রকমের চার্জ কাটে, যেমন হাফ ইয়ারলি চার্জ, তারপরে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ, এটিএম কার্ডের চার্জ, নতুন চেক বই ইস্যু করার চার্জ। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবে মিনিমাম 1000 টাকা বা 500 বা 1000 টাকা অ্যাকাউন্টে রেখে তারপরে অ্যাকাউন্ট মেনটেনেন্স করতে। তাহলে আপনার অ্যাকাউন্টে ওডি বা আপনার অ্যাকাউন্টে চার্জ যেটা প্রযোজ্য সেটা ব্যাংক করতে পারবে এবং আপনার অ্যাকাউন্টটা স্মুথলি অপারেট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।